বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে হলো মেজর হাফিজ, আর 47-এর আগে যদি বলেন তাহলে সামাদ, জাদুঘর সামাদ বলা হয়। এরপরে যে আমাদের মেজর হাফিজ আর আবাহনী সালাউদ্দিন ভাই, বাট এই কোনো ব্যক্তিরাই পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যান নাই। 2 টার্ম পর তো ইনশাল্লাহ আমরা খেলতে পারবো। শুধু হামদাকে দায়িত্ব দিয়ে দেন রিক্রুটমেন্ট করার জন্য, নিরপেক্ষভাবে করবে, ওর কোনো টাকা পয়সার সমস্যা নাই, পুরো দেশ ঘুরে ঘুরে এসে নিবে, এক হামদাই পারবে। আর যদি মনে করেন হাফিজ স্যার একটু গাইড করে, আমার তো মনে হয় চমৎকার। আমাদের দেশে কোনো ভালো একটা ইনস্টিটিউট নাই, বিদেশি প্লেয়ার আইনে কোন কীভাবে খেলবে এগুলি আমরা কোনোটাই নাই। এগুলি ইনস্টিটিউট না করা হয়, প্লেয়ার সিলেকশন করতে হবে ইয়াং, তাকে পরিণত করে নেবেন আপনি, ওখানে পড়াশোনাও করাবেন যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। শুধু খেলবে তো না, খেলার পাশাপাশি সে, আমরা মিলিটারি একাডেমিতে আমরা যখন ট্রেনিং করি, পাশাপাশি আমাদের লেখাপড়া আছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ওগুলি আমরা পরীক্ষা দিই নর্মাল সিলেবাস বাইরের মতো। এবার এক অংশ আমরা সামরিক প্রশিক্ষণ করি। ফুটবলটাকে এইভাবেই করা সম্ভব। একটা জেনারেশন, একটা দেশকে ঐক্য আনার জন্য ফুটবল মাস্ট। ক্রিকেট আছে, বাট ফুটবল মাস্ট। সবাই এটা পছন্দ করে। ক্রিকেটটা বেশ কস্টলি, সবার পক্ষে সম্ভব না, বাট ফুটবলে কিন্তু আপনি তৃণমূলে যান, অনেক ভালো ভালো খেলোয়াড় পাবেন। ছোটোকালে তো খেল আছে, আমার নারকেল দিয়ে মানুষ বল খেলতো, শুকনা নারকেল দিয়ে, জাম্বুর দিয়ে বল খেলতো। আমরা এতটা ফুটবল প্রেমী ছিলাম, কিন্তু আমাদের নীতি নির্ধারকরা সেই দিকে যান নাই। তো আমি মনে করি এখন একটা সুযোগ হইতে হাফিজ স্যার আছেন, উনি যদি চান দেশটাকে ওইভাবে নিয়ে আসতে পারে। একটা সুন্দর একটা ইনস্টিটিউট করুক, কক্সবাজার মতো জায়গায় যেন বোরিং ফিল না করে। এটা যে মনে করেন যে শুধু ফুটবল খেলবে তা না, তার পড়াশোনার একটা চ্যাপ্টার ওখানে থাকবে। মানে ক্লাস 7 থেকে পড়বে, পর ওটি তার চাকরি, যারা টিকে গেল ফাইনালি বাকিরা অন্য জবে চলে যাবে, অসুবিধা নেই তো। এগুলি আমরা কিছু কিছু কাজ আমরা আর্মিতে আমরা করি, প্লেয়ার সিলেকশন করি খেলোয়াড়ি কোটায়, ওদেরকে আমাদের মধ্যে রাখি আমরা। জাতীয়ভাবে এগুলি আনতে হবে। খেলাটা হলো গিয়া সবার, উৎসব সবার, এনে দলীয়করণ করা ঠিক না। এখন আর বিশ্বকাপে খেলতেছি, 20 কোটি লোকের দেশ, কোনো প্রতিনিধি নাই, মানে এমন এক পর্যায়ে গেছি আমরা। দেখেন, তারপর একটু সান্ত্বনা, ভারত তো খেলতে পারতেছে না, এইটা এত বড় দেশ ভারত খেলতে পারতেছে না, তো ভারতে অনেক হইতেই পারে, বহুজাতির দেশ। আমরা কিন্তু বহুজাতির দেশ না, আমরা এক জাতির দেশ। এখানে ফুটবল যে কোনো খেলাই গড়ে ওঠা সম্ভব। প্রথমে মনে করতাম আমি আবহাওয়াগত কারণে, যখন হামদা ভাই খেলতে পারে, জামালরা খেলতে পারে, তাহলে তো ঠিক আছে, আবহাওয়া কোনো সমস্যা না। সমস্যা হলো মাইন্ড সেট আপের জন্য। আমরা খেলা কক্সবাজারে হবে, তো বহু লোক যাবে, পর্যটন ডেভেলপ হবে। খেলা সব কক্সবাজারে করেন, আর পর্যটন ডেভেলপমেন্টের জন্য কিছুই তো করেন নাই। ক্রিকেট খেলাও ওখানে নিয়ে যান, অনেক জায়গা তো পাহাড়ের মধ্যে সুন্দর সুন্দর জায়গা আছে। ঢাকার এই জঞ্জাটের মধ্যে এগুলি করেন না। এখানে আগে দেখতাম যে মহাবাডানের খেলা হয়তো পুরান ঢাকা ব্লক, এখন তো আরও বেশি হবে। এখানে তো বের করে দিই, ওখানে কিছু খেলা এখানে হবে, বাট ওইখানে আমরা ওই অজপাড়া গায়ে দুর্গম এলাকা যেগুলি মনে করেন উন্নত করতে পারে নাই, সেই এলাকায় নিয়ে যাই। জনগণ উৎসব, খাসিয়া ছেলেরা ভালো ফিজিক্যালি ফিট, লুসাই ছেলেরা ভালো ফিজিক্যালি ফিট, পাংপুরা চরম ফিট, এদের আনেন না কেন? ঐক্য কেমনে করবেন? সব জাতির লোক দিয়ে তো ঐক্য করতে হয়। হ্যাঁ, ফুটবল শক্তি, খেলা শক্তিটা বানায় নিব। 6-7-10 বছরের ছেলে রিক্রুট করি এইভাবে, বাপ মার সাথে কথা বলি, তার পড়াশোনা হইলো, পড়াশোনা তার চলবে, প্রচলিত নিয়মে পড়াশোনা চলবে, ওখানে তার খাওয়া দাওয়া বেতন সব করা হবে। 100টা ছেলে জানেন না, দেখবেন তো বেরিয়ে আসবে 10টা ভালো তুখার ছেলে বেরিয়ে আসবে। 100টা ছেলের মধ্যে আবার ল্যাংড়া ঘরে না নিলে তো হইলো, ডিএনএ দেখে নিলেন, তা দেখলে বোঝা যায় কোনটা বড় কীরকম হবে। পড়াশোনা করলে, আইটি পড়াশোনা করে দেয়, সব কিছু ডেভেলপ হবে। এর সাথে লেখাপড়া থাকবে, খেলা থাকবে, অন্যান্য দেশের যে মানসিকতা সব সেট করতে হবে। এটা একটা আরেকটা চ্যাপ্টার। আমরা তো অ্যাডক, এবং তাকে বলতে হবে তুমি এই জাতীয় খেলা খেলবা, আগামী 10 বছর তুমি কোনো দলে খেলতে পারবে না। তাইলে হবে কি আপনার সুন্দর করে আগে যাবে। আপনি 100 ছেলে দরকার নেই, প্রথমে আপনি 20টা ছেলে নিলেন, প্রতি বছর করে 2টা বাড়লো, 3টা করলো, 50টা ছেলে তো নিতেই পারি 20 কোটি দেশের জন্য, এবং 4 বছরের প্যাকেজে আপনাদের 200।